ঢাকা একটি মসজিদে আসরের নামাজ শেষ করার পরপর ইমাম সাহেব জানালেন, জানাজার নামাজ আছে, সবাই যেন একটু অপেক্ষা করি। হাদিস আবার জানাজার নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা শেফল রিমাইন্ডার। তাই হঠাৎ মনে হলো জানাজার নামাজটা পড়ে যাই। ইমাম সাহেব জানালেন, একজন মহিলা মারা গিয়েছেন। ভদ্র মহিলা স্বামী আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবেন। একজন 70 বয়স্ক লোক, সাদা পাঞ্জাবি পরা, দাড়িগুলো দবদবে সাদা। ভদ্রলোক শুরু করলেন, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে চিনবেন না, আমি এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজ পর আল্লাহর কাছে চলে গেছেন। আমরা একসাথে গত 45 বছর ধরে সংসার করছি। একটি ছোট সরকারি চাকরিতে আমার সংসার জীবন শুরু করছিলাম। সারা জীবন চেষ্টা করছি সৎ পথে আয় করার জন্য। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমি জীবনে কোনোদিন অসৎ পথে আয় করিনি। সৎ থাকার কারণে আয় ছিল খুবই সামান্য। আমাদের 3 ছেলে 2 মেয়ে। গ্রামের বাড়িতে বাবা মাকে কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগেই আমার বেতনের টাকা ফুরিয়ে যেত। আমার সহকর্মীদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে গরিব, কিন্তু আমার স্ত্রীর কারণে এটা কখনোই আমি উপলব্ধি করতে পারিনি। আমার স্ত্রী যে কিভাবে সবকিছু ম্যানেজ করতো একমাত্র উনিই জানতেন। আমার সাধ্যের বাইরে জীবনে কখনো কোনোদিন কোনো কিছু আবদার করেনি। জীবনও কখনো আমাকে এটা বলেনি যে আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না। কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দেয়নি, কথা বলেনি। আমার জীবনে ওনাকে সন্তুষ্টই দেখি।